বন্ধুরা আমি মশলার অবি রান্না করব। গাটি কচু, কচু 500 মতো। এটা এখন সিদ্ধ করে নেব। ফুল সিদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকবে। আর এর সঙ্গে মশলা লাগবে জিরে, এটা জোয়ান, এটা ধনে, এগুলো ভেজে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে, কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে, লবণ, হলুদ আর আমচুর লাগবে, সর্ষের তেল। এগুলো পরে দিচ্ছি। এখন গাটি কচুগুলো সিদ্ধ বসালাম, ঢাকা দিয়ে দিচ্ছি। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খুব সিদ্ধ হয় নাই, অল্প অল্প সিদ্ধ করেছি, খুব গলেনি, একটু শক্ত থাকতে নামিয়ে নিচ্ছি। এখন গাঠিগুলো সিদ্ধ করে এখন ছোলা হচ্ছে। এখন আমি মশলাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজবো আর এইগুলো ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে শুকনো লঙ্কা ভেজেছি, গুঁড়ো করে দেবো। এখন বেটে নিচ্ছি। কচুগুলো কাটা হয়ে গেছে, 4 ফালি করে কেটেছি। এইভাবে রান্না করব। বন্ধুরা আমার কচুগুলো কেটে রেখেছি, মশলা বাটা হয়ে গেছে। 3 রকমের জিনিস ভেজে ভেজে গুঁড়ো একসঙ্গে করেছি। আর এটা লঙ্কার গুঁড়ো, এটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এর অর্ধেকটা দিয়ে আমি কচুগুলোকে একটু মেখে রেখে দেব। বাকিটা রান্নার সময় দিয়ে দেবো। এখন এগুলো ভেজে নিচ্ছি। কচুগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলা মাখা কচুটা লাল লাল করে ভেজে নেব। মশলা মাখা কচুটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই মশলা লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। এটা আমচুরের গুঁড়ো, কাঁচা আম শুকিয়ে গুঁড়ো করেছি। 1 বছর হয়ে আসলে একটু কালো ভাব হয়ে গেছে, এটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। কচুটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে। আমার মশলা আরবি রান্না হয়ে গেছে, একদম গা মাখা হয়েছে। এখন নামিয়ে নেব। আমচুর দিয়ে রান্না হয়েছে, মশলা দিয়ে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে, টক টক। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইকের মাধ্যমে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি ধনের পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনে পাতা না দিলেও হবে, দিলেও হবে, আছে যখন দিয়ে দিচ্ছি, থাকলে দেওয়া যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আজ মাছের পটকা রান্না করব। তেল পটকাগুলো বেছে নিচ্ছি। আগে বিষ নাড়িগুলো সব ফেলেছি, আগেই পরিষ্কার করেছি। এখন বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। সঙ্গে পেঁয়াজ লাগবে, রসুন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যে অনেকগুলো পেঁয়াজ কেটেছি।
রসুন, এটা এখন কড়াইতে দিয়ে রান্না হবে। রসুন দেওয়া হয়েছে আগে, তারপরে পেঁয়াজ দিয়ে এখন ভাজা হচ্ছে। একটু পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে গেলে ভাজা বেগুনগুলো দিয়ে দেওয়া হবে। আগের থেকে বেগুনগুলো ভেজে রাখা হয়েছে। মাছের পটকাগুলো ধুয়ে যে পরিষ্কার করে রেখেছি। একটু ভাজা যখন হবে তখন তেলগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ অল্প দেওয়া হলো, এখন পরে আবার দেওয়া হবে। তেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজের খোসাগুলো বেশ ছাড়িয়ে গেছে, যখনই একটু ভাজা হয়েছে তখনই দিয়ে দেওয়া হলো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ। কড়াইতে বেশ তেল গলেছে, দেখা যাচ্ছে বেশ। রান্নায় প্রায় হয়ে আসছে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। বেগুনগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় শেষের দিকে হয়েছে, এখন বেগুন আগে থেকে ভেজে রাখা হয়েছিল, এখন দিয়ে দেওয়া হচ্ছে। এখন নামিয়ে নেওয়া হবে। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি। আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইকের মাধ্যমে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্ষুনি নামিয়ে নেওয়া হবে। মাছের পটকা রান্না করবো। পটকা পেটা দিয়ে, পেটা ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তার জন্য যে মাছ কি করেছি, বেছে কুটে নিয়েছি, এখন ধুয়ে আনবো আর এই পটকাটা রান্না করবো। এটা বেছে নিচ্ছি। মাছের পটকা রান্নায় বন্ধুরা রসুন তুলে রেখেছি, আর পেঁয়াজ ছিল ঘরে। সকালবেলা ঘরে রান্না, আর লঙ্কা তুলে নিচ্ছি। এগুলো করে এখনই রান্না করবো। পটকা রান্নার জন্য রসুন কাটা আগে দিয়ে এখন পেঁয়াজ দেওয়া হলো, আর আলু, এই বেগুন ভেজে রাখা আছে, এটা পরে দেওয়া হবে। পেঁয়াজ লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। মাছের পটকা ধুয়ে এনে রেখেছি পরিষ্কার করে, এটা এখন রান্না হচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চেরা, রসুন দিয়ে ভাজা হচ্ছে, এটা এখন দিয়ে দেওয়া হবে। এদিকে ঘ্যাট হচ্ছে, একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের মাছ সব কিনেছে, সেইটা দিয়ে সকালবেলার ঘরেও রান্না হচ্ছে। লবণ হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। পটকা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন পটকা দিয়ে দেওয়া হবে। পটকা, পেটা, ডিম আছে কিছুটা, একসঙ্গে সব মিক্স করা। এবার একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে, আগে অল্প দেওয়া হয়েছে পেঁয়াজে, পরিমাণ মতো এখন দেওয়া হলো। আর একটু হলুদ আছে, তেল গলেছে বেশ। বেগুনটা ভেজে রাখা হয়েছে, টুকরো করে এখন দিয়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, নামিয়ে নেওয়া হবে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি।
এখন সকালবেলার খাবার সবাই এটাতে খাবে, ডাল ঘ্যাট সব হয়েছে, অনুষ্ঠানের রান্না পরে হচ্ছে, ওদিকে শুরু করে দিয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে এটা।